লিপিং আমাদের বিজনেস শুরু করার সময় হি নিডস মানি, সো ও হচ্ছে 6500 নিজে থেকে দেয়, 8500 ইন্স্যুরেন্স থেকে দেয়, ফ্রেন্ডস ফ্যামিলি থেকে 15,000 আর ব্যাংক থেকে দেয় 20,000, টোটাল কত 50,000। ওর টোটাল ক্যাপিটাল জুলাই টু সেপ্টেম্বর পর্যন্ত ও টোটাল কালেক্ট করছে 50,000। এটা দিয়ে ও আবার অক্টোবরে বিজনেস শুরু করছে। এখানে একটা ক্যাপিটাল বাজেট বলছে না, এটা কিছুই না, ইটস জাস্ট আ লিস্ট। তুমি সবগুলো এখানে লিখবা, সবগুলো লিখে অ্যাড করবা। আমি একটা অ্যান্সার দেখাচ্ছি তোমাকে, দেখো এটা কি করবা, দেখো জাস্ট এরকম করে, এই দেখো লেফট সাইডে দেখো এরকম করে এটা আগে একটু অ্যাড করবা, এটা একটু করে নাও তো, শর্টকাটে এটা একটু উঠানো। দিস ইজ ক্যাপিটাল বাজেট, এটা পার্ট এ। আমি আসলে বেশি এমফেসিস দিচ্ছি না, কারণ কি এটা হচ্ছে হোমওয়ার্ক করে নিয়ে আসছো তাই, ঠিক আছে, তাই আপনি শর্টকাটে দেখাচ্ছি এটা, দেখো। ওকে, সো এখন বলো তো একটু ক্যাশ আউট মানে পেমেন্টে বা আউটফ্লোতে কোনো সমস্যা হয়েছে কারো? পেমেন্টে কোনোটাই হয়নি, আর খালি রিসিপ্টে হয়েছে, মানে হচ্ছে রেভিনিউতে। তা আমি একটু লিখে করি, তোমরা খাতায় মানে বোর্ডে যেটা আছে প্রজেক্টরে ওইটা দেখো না। রেভিনিউ হচ্ছে উইল পে, সুপার মার্কেট থেকে আমরা 0.76 করে পাবো পার মিল। আচ্ছা আমরা সেল করছি কবে থেকে শুরু করছি বলো তো? অক্টোবরের সেকেন্ড উইক। সো অক্টোবর সেলসটা একটু দেখো, আমি আরেকটু উপর থেকে দেখাই, অক্টোবর সেলসটা একটু দেখো। অক্টোবরের সেলসের টোটাল হিসাবটা কি? পার 4টা মেশিন 9 আওয়ার করে রান করে, কয়দিন? 5 ডেজ, 3 weeks আর 75 মিলস পার আওয়ার, এমন করে 3 উইকস ইন্টু 0.76, যেটা বের হবে এটা হচ্ছে অক্টোবরের রেভিনিউ। কত আছে দেখো, 15,390। তাইলে এই টাকাটা আমরা দুই পার্টে পাবো, একটা পাবো, আচ্ছা এটা কে বললো উল্টা বল, 50% আচ্ছা 30,007, আচ্ছা এই টাকাটা আমরা দুই পার্টে পাবো। হাফ পার্ট হচ্ছে 15,000, 390। পরের পার্টটাও 15,390। এখন কথা হচ্ছে এই টাকাটা পাবো আমরা নভেম্বরে, এই টাকা পাবো আমরা, এটা মাথায় রেখো, ঠিক আছে। দিস ইজ অক্টোবর। এবার আসি নভেম্বরে। নভেম্বরের রেভিনিউটাও সেম, 4 ইন্টু 9 ইন্টু 5 ইন্টু 75, জাস্ট 3 এর বদলে কী হবে? 3 এর বদলে হবে 4, কারণ ওইটা 3 উইক অপারেট করছে, এটা পুরা মান্থে অপারেট করতেছি আমরা, ইন্টু 0.76, কত আসে? একটু বেশি আসবে। 41,040। এই যে ফিগারটা, এই ফিগারটা হাফ টাকা পাবো আমরা ডিসেম্বরে, 20,520। একটু দাঁড়ো, 20,520। আচ্ছা এটা দেখে লাভ নেই, কারণ কি ওর জন্য তো আমরা বাজেট করতেছি না। দ্যাটস ওয়াই আমি ক্যাশ রিসিপ্টটা এইভাবে সাজাইছি, একটু দেখো, দ্যাটস ওয়াই আমি ক্যাশ রিসিপ্টটা এইভাবে সাজাইছি যে আমি অক্টোবরের টাকা নভেম্বরে পাবো এত, ডিসেম্বরে পাবো এত, আর নভেম্বরের টাকা নভেম্বরে কিছুই পাবো না, আর ডিসেম্বরে পাবো এত। আমারটা ঠিক আছে না? তোমাদের কোশ্চেনটা কী ছিল, তোমরা এখানে কি লিখছো, ডিফারেন্ট কি যে লিখছো বলো? টাকাটা কি ডিসেম্বরে জানুয়ারি না, ওটা নভেম্বরে ডিসেম্বর হওয়ার কথা না, বিকজ অক্টোবরে তো আমি সেকেন্ড পেমেন্ট আমি পাচ্ছি না, অক্টোবরের সেকেন্ড পেমেন্ট আমি নভেম্বরের ফার্স্ট উইক পাওয়ার কথা না। ও কি বললো? আচ্ছা আমি বলি শোনো, অক্টোবরের টাকাটা আমি অক্টোবরে জীবনেও পাবো না। না ও বলছে হ্যাঁ আমরা তো অক্টোবরে দুইটা স্প্লিট হলো না, হ্যাঁ। একটা নভেম্বর গেল একটা ডিসেম্বর গেল। হ্যাঁ। ওর কথা হচ্ছে ওই ডিসেম্বরের পেমেন্টটা আর এইবারে নভেম্বর মানে নভেম্বরের সেলের বাজেটে দুটো অ্যাড হবে। হ্যাঁ ওইটা বলতেছে। আরেকবার বলো, নভেম্বরে তোমরা মনে হয় সাবটাইটেল বুঝতেছো। আচ্ছা ঠিক আছে, বলো তো, আবার বলো তো কি, সেকেন্ড যে 15 কার সেকেন্ড 50,000? অক্টোবরে সেকেন্ড 50% এখানে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এটাই ও ওটার সাথে অ্যাড করে ফেলতেছে। তো এটা তো আলাদা আলাদা করে করতেছি আমরা। প্যারা হচ্ছে অক্টোবর আমি বলি অক্টোবর টাকা কবে পাবো, আমি ফাইনাল বলতেছি, অক্টোবর টাকা কখন পাবা? ওই দিক তাকা না, আমার দিকে তাকা। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, শিওর তো? নভেম্বর ডিসেম্বর, ওকে। নভেম্বর টাকা কবে পাবা? ওয়েট, ডিসেম্বরে, ডিসেম্বর। আর যদি পাইতা তাহলে এখানে তো 20,520, ইফ দেয়ার ওয়াজ জানুয়ারি অনলি দেন এটা হইতো, বুঝছো? আর ডিসেম্বরের টাকা ডিসেম্বরে কত পাবা? কারণ ওইটা আবার পাবা জানুয়ারি ফেব্রুয়ারি, সো আমি ওগুলো ক্যালকুলেটই করিনি। 1 মান্থ আফটার সেল, আর বাকিটা সেকেন্ড মান্থ আফটার সেল, ঠিক আছে? এই জায়গাটা একটু ঠিক করে নাও না। আর এছাড়া এই ওপেনিং ব্যালেন্সে তো সমস্যা নেই, রাইট? ওপেনিং ব্যালেন্সে কোনো প্রবলেম নেই। আর হচ্ছে এইটা এখানে গেছে, এই যে কালার কোডিং করে রাখছে, এটা এখানে গেছে, এটা এখানে গেছে, আর সবগুলোই পজিটিভ আসছে। আচ্ছা তাইলে তো তোমাদের মনে হয় ডিসেম্বরের ব্যালেন্সও মিলে নেই,
বাট অক্টোবর নভেম্বর মিলছিল, তার মানে বুঝছো তো কেন মিলে নেই, বিকজ এটা ভুল, নেট ক্যাশ রিসিপ্ট ভুল, এটা ভুল। ওকে, না ঠিক করো একটু না। আচ্ছা স্টার্ট করি। এটা ইয়ারটা হচ্ছে জুন, কত জানি, জুন 16 না? কোশ্চেন ওয়ান কিন্তু সেকশন এ, একটু সাবধানে দেখো। সো চং অ্যান্ড মে আছে, ওদের ইন্স্যুরেন্স বিজনেস শুরু করতেছে ওরা 90,000 ক্যাপিটাল ফান্ডিং লাগবে। এর মধ্যে ওরা কি করছে, নিজেরা তো শেয়ার কিনছেই 30%। আচ্ছা তাহলে এটাকে সাজাবা কীভাবে আমি বলি, 30% ওদের নিজেরা কিনছে, 40% হচ্ছে ওরা লোন নিছে, 30 আর 40 70, আর রেস্ট 30% যে আছে, রেস্ট 30%কে ওরা দুই ভাগে ভাগ করছে, 2/3 আর কত 1/3। তো 2/3 করলে কত হয় 20%, আর 1/3 কত হয় 10%। এই 20% ওরা কি করছে, ওরা এটাও আবার কি শেয়ার পারচেস করছে, আর বাকিটা হচ্ছে পার্সোনাল লোন অ্যাড করছে, এটাই তো। এখন এর মধ্যে আবার ইকুয়ালি একটা ওয়ার্ড বলছে, দেখছো, ইনভেস্টেড ইকুয়ালি। তার মানে এই যে শেয়ার পারচেস করছে এর মধ্যে যাতে চং কতটুকু নিছে আর মেয়ে কতটুকু নিছে, তার মানে এই ভাগ কি ওরা এর ভিতরে আবার কি ইকুয়ালি ডিভাইড করছে, এটা কত 5%, বুঝছো হিসাবটা, এইভাবে ভাগ করছে। আচ্ছা এখন দেখো, ইন্ডিভিজুয়াল নামে ই করে হ্যাঁ ওইভাবে করলে সুন্দর লাগবে ব্যাপারটা। তো আমি একটু দেখো করে রাখছি, আমি এভাবে করি, একটু দেখো। এটা আসে কত 27,000, এটা আসে কত 36,000। এই দুইটা মিলায়, আবার বলতেছি এই দুইটা মিলায় শেয়ারস ওরা কত নিছে 20%, আর এই দুইটা মিলায় কত, এই দুইটা মিলায় 20%, এই দুইটা আর এই দুইটা মিলায় কত 10%। তাহলে এইখানে তাহলে হিসাবটা কত হবে দেখো, 90,000-এর 20% কত আসছিল বলো, করো 18,000-কে হাফ করো 9 তাই তো, 9,000 আর 90,000-এর 10% করো 9,000, আর ওদের ভাগ হবে কত 4,500। কে যদি বলতেছিল, তুমি মনে বলতেছিল যে কি আমার তো 90,000-ই আসছে, 90,000 তো আসবেই, 90,000 না আসে তো উপায় নেই। কোশ্চেনেই বলেছে যে দে নিড 90,000 টু স্টার্ট দ্য প্রজেক্ট, টু স্টার্ট দ্য বিজনেস, বুঝছো। সো 90,000 আসবেই, না এটা একটু ঠিক করো। 10% 20% করে দিই আমি, জাস্ট 2/3 আর গট ইট। আমার মনে হয় এইখানে একটু এভাবে লিখে রাখো, শেয়ার্সের পাশে এটা হচ্ছে 20%, আর এটা হইতেছে এখানে লিখে রাখো 10%। একটু লিখে রাখো, একটু দেখো এখানে কিছু জিনিসপত্র বলছে। এখানে আমাদের দুইটা অপশনে ক্যাশ বাজেট করতে বলছে, দেখো দুইটা ক্যাশ বাজেট আছে। তুমি কোশ্চেনের রিকোয়ারমেন্ট যদি দেখো, ওরা বলছে B1 B2 দুইটা ক্যাশ বাজেট, মার্কস কিন্তু হিউজ, 17 আর 19, মানে অলমোস্ট টোটাল প্লাস করে কত 36 মার্ক হয় দুইটা, ঠিক আছে, দুইটা মিলে 36, আর ওইখানে 4 মার্ক আছে। আগে 52 মার্কসের সেকশন এ ছিল, এটা 2016-এর তো। আচ্ছা সো 36 মানে 40 মার্কসই ধরো, তাহলে বেটার হয়। 40 মার্কসের মতো তোমার ক্যাশ বাজেট করতে হচ্ছে। এখন কথা হচ্ছে অপশন 2টা আমরা পরে করবো, অপশন 1টা আগে একটু দেখো। অপশন 1 ওরা কীভাবে শুরু করছে বলো তো, ওপেনিং ব্যালেন্স কত হবে 90,000, এটা শিওর, আমরা এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন তুমি দেখো ওরা এখান থেকে কি বলছে, এখান থেকে তোমার রিসিপ্টস মানে ক্যাশ রিসিপ্টস আর ক্যাশ পেমেন্টস মানে ইনফ্লো আর আউটফ্লোগুলো একটু আইডেন্টিফাই করতে হবে। একটু কোশ্চেনটা পড়ো, ঠিক আছে। আর রিসিপ্টস কয়টা হয় ম্যাক্স, লাস্ট ম্যাথ দেখে বলো, বা লাস্ট কয়েকটা ম্যাথ যে করছো, রিসিপ্টস ম্যাক্স কয়টা হয় এক, না এটা বলিনি, সোর্স অফ রিসিপ্টস কয়টা হয়, একটা বা দুইটাই হয় ম্যাক্স, বুঝছো। আচ্ছা আর একটা জিনিস দেখো, কয় মাসের জন্য করতে বলছে, মানে সোর্স বলতে আগের ম্যাথসে আমরা টাকা কীভাবে পেতাম, সেল করতাম, মিল সেল করতাম না, মিল সুপার মার্কেটে। এর আগের ম্যাথসে কী সেল করছিলাম, কার্টন সেল করছিলাম, মনে আছে তো। ওইরকম কথাগুলো বলতেছি যে এখানে কয়টা ওয়েতে রিসিভ সেল আমাদের ইনকাম হয়, ক্যাপিটাল হলো ওপেনিং ব্যালেন্স, তাই না। এখানে আমাদের ইনকামটা কি জানো, আমরা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করি, তো এখানে লেখা আছে দেখো। এছাড়া এখান থেকে এক্সপেন্স মানে পেমেন্টসগুলো কি এটা একটু মার্ক করো, আর মানে রিসিপ্টসগুলো কি একটু মার্ক করো, না করো 2 মিনিট টাইম স্পেন্ড করো এখানে, তাহলে পারবা। একটু বলো ক্যাশ পেমেন্টসগুলো কী পেমেন্টসগুলো পাইছো, আচ্ছা কি বলো। আচ্ছা এখানে ফার্স্টেই একটা মিস করছে, আমি বলি চং অ্যান্ড মে দুইটা অপশন চুজ করছে কীভাবে রান করবে কোম্পানি। একটা ইনিশিয়াল কস্ট আছে,
আবার দেখো ইনিশিয়াল কস্টটাকে ওরা সুন্দরভাবে বলছে 30,000 যে এটা হচ্ছে রিগার্ডলেস অফ দ্য অপশন চোজেন। হ্যাঁ মানে দুইটা অপশনে এই কস্টটা হইতেই হবে। এছাড়া হোয়াট আদার কস্ট উই হ্যাভ সেটা হচ্ছে যে দেখো ফার্স্টে দেখো ফার্স্টে কি আছে পেমেন্ট এটা একটা আছে না লিজ মানে সব প্রেমিসেস লিজ অন সব প্রেমিসেস এটা একটা আইটেম, এটা একটু হাইলাইট করলাম। তারপর আরেকটা হচ্ছে ফার্নিচার, তারপর কি কম্পিউটার। আচ্ছা এগুলো কি পার মান্থ না একবারই? ফার্স্টে তিনটা বলতেছে একবারে আর পার মান্থ গুলো হচ্ছে মান্থলি। এগুলো মান্থলি, বুঝতে পারছো? আচ্ছা তারপর হচ্ছে রেন্ট, তারপর হচ্ছে আদার এক্সপেন্স। আর কি আছে? ওয়েজেস না স্যালারি? স্যালারি পার মান্থ বলছে না? কমিশন আচ্ছা আচ্ছা না সরি, ওরা বেসিক পে পাবে, স্যালারি পাবে কিন্তু কোনো কমিশন পাবে না। তার মানে পরের পার্টে যে কমিশন আছে এটা শিওর, ঠিক আছে? বেসিক পে উইল বি অ্যাট আ রেট অফ 1000 পার মান্থ পার এমপ্লয়ি। কয়জন এমপ্লয়ি? 6 অ্যান্ড ইচ স্টাফ মেম্বার উইল সেল 8 ইন্স্যুরেন্স পলিসিস। এই কোশ্চেনের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা এইখানে বলছে, আন্ডারলাইন করে 8 ইন্স্যুরেন্স পলিসিস। আচ্ছা তাইলে আমি আগে তাহলে পেমেন্টগুলোকে সাজাই নিই। পেমেন্টগুলো হচ্ছে বেসিক্যালি কয়টা বলো তো? কয়টা? 7টা, ওই একটা আর এর নিচে 6টা, ঠিক আছে? আমি পেমেন্টগুলো একটু সাজাই নিই, তারপর আমি রেভিনিউটা বলতেছি, একটু দেখো, ঠিক আছে? পেমেন্টটা সাজাই নিই। 7টা আছে না? আমাকে একটু বলো। ইনিশিয়াল কস্ট কত? 30,000। লিজ কত? 10,000। আচ্ছা লিজ হচ্ছে 10,000। তারপর 4,000। তারপর 2,500. তারপর 500. 500 পার মান্থ। 1,500 না তো, 500 পার মান্থ, ঠিক? 1,500 কই থেকে আসলো? 3 কেন? না আমি একবারে এটা তো বলে নাই যে পেইড অন দ্য ফার্স্ট উইক অফ মান্থ 1। হ্যাঁ আর এটা হচ্ছে 1,800 পার মান্থ। আর স্যালারিটা কিভাবে করব? কয়জন আছে? 6 জন, 1000 করে 6,000, তাই তো? করে ফেলাম আমি। আচ্ছা এইটের কাজটাই আমি আসতেছি, রাইট, এইটের কাজটাই আমি আসতেছি। আচ্ছা এবার দেখো কয়জন আমাদের স্টাফ আছে? 6 জন। তাহলে আমি রেভিনিউ ক্যালকুলেশন করি, আসো রেভিনিউর ক্যালকুলেশনে আসি। আমাদের মান্থ কয়টা? 3টা না? মান্থ 1 2 3 বলছে, তাই তো? রেভিনিউ অফ মান্থ 1 কি বলছে দেখো, এখানে আমাদের কথাগুলো কীভাবে বলছে দেখো। আমাদের স্টাফ কয়জন? 6 জন। 8টা করে ইন্স্যুরেন্স 8টা করে ইন্স্যুরেন্স পলিসি সেল করে, তাই তো? 6 জন 8টা করে সেল করে। এক একটা পলিসির দাম কত? এক একটা পলিসির দাম হচ্ছে 30। এখন এইখানে কিছু কথা আছে, একটু দেখো। ওরা এখানে একটা ভেজাল করছে। এই কোশ্চেন এই অ্যামাউন্টটা যদি 30-র জায়গায় অন্য কিছু হইতো তাহলে ম্যাথটা আরও ইজি হইতো। মানে এটা একটু ডিফারেন্ট করছে। আমি তোমাকে একটা জিনিস বলি, তোমরা যখন কোচিংয়ে পড়ো তখন তোমরা একটা অ্যাডমিশন ফি দাও, লেটস সে 1,000। তারপরে মান্থে দাও না, ওইটা 2,500 হোক বা 4,000 হোক, যাই হোক 5,000 হোক। তো ফার্স্ট মান্থে 1,000, সেকেন্ড মান্থে 2,500, থার্ড মান্থে কত? 2,500, ফোর্থ মান্থে কত? তার মানে 1,000টা একটা ইন্ট্রোডাকশন ফি বা অ্যাডমিশন ফি। এখানে যেটা বলছে, এখানে ইন্ট্রোডাকশন ফিটা কত? 30 পাউন্ড, ঠিক আছে? 30 পাউন্ড হচ্ছে এটা কি একদম প্রথম উইল পে আ প্রিমিয়াম অন দ্য ডেট অফ দ্য সেল। মানে প্রথমে আমরা একটা 30 পাউন্ড পাবো, এরপর থেকে প্রত্যেক মাসে কত করে পাবো? 30 করেই পাবো। মানে কথাটা এরকম যে বেসিক্যালি সব মাসেই আমি কি পাবো? 30 পাবো। এই কোশ্চেনটা একটু চেঞ্জ হতে পারতো, কীভাবে বলতে পারতো? ফার্স্ট মান্থে আমি 40 বা 50 বা 100 পাবো, আর এরপর থেকে প্রত্যেক মাসে কত পাবো? 30। এটা বলে নেই 30 প্লাস 30 না, প্রথম মান্থে শুধু 30। এটা কোন 30টা? অ্যাডমিশনের 30টা না, না এই যে দেখো, অ্যান্ড দেন পে আ মান্থলি প্রিমিয়াম অন দ্য সেম ডেট অফ ইচ অ্যান্ড এভরি ফলোয়িং। মানে কি নেক্সট প্রত্যেক মান্থে। এটা কিন্তু বলা নেই যে টার্মস অফ দ্য ইন্স্যুরেন্স পলিসি সোজ মিন দ্যাট দ্য কাস্টমার্স উইল পে 30 প্রিমিয়াম অন দ্য ডেট অফ সেল প্লাস আ 30 ফর ইচ মান্থ। এটা বলা নেই কিন্তু। কি বলছে? দেন বলছে, মানে প্রথম মাসে 30 তো পাবোই, দেন এর পরে যত মাস আছে প্রত্যেক মাসেও কত করে পাবো? 30 করে পাবো। এই যে ইচ অ্যান্ড এভরি ফলোয়িং মান্থ মানে কি? কারেন্ট মান্থ থেকে না নেক্সট মান্থ থেকে? নেক্সট মান্থ। আমরা কি শিখছিলাম যে ফলোয়িং মানে কি?
নেক্সট বুঝায়, বুঝছেন? বলেন। On the same date of each and every. অন দ্য সেম ডেটেও তুমি কনফিউজ হয়ে গেছো, ভাবছো আজকেটা আজকেই না, এটা মনে করো আজকে সেপ্টেম্বরের 9 তারিখ, 9 তারিখ না সরি আজকে কত, হ্যাঁ 9 তারিখ। তা আজকে তুমি যে একটা সেল করছো এটার জন্য তুমি 30 পাবা, এটা কোনটা? অ্যাডমিশন ফিটা বা ইন্ট্রোডাকশনটা। এর পরের মান্থ থেকে মানে অক্টোবর থেকে 9 তারিখেই তুমি আবার 30 পাবো, ওইটা কোনটা? অ্যাডমিশনের জন্য নাকি মান্থলির জন্য? মান্থলির জন্য। ফার্স্ট মান্থে কোনো মান্থলি পেমেন্ট না ফার্স্ট মান্থে কোনো মান্থলি পেমেন্ট নাই, কথাটা এরকম। সো ফার্স্ট মান্থে যদি মান্থলি নেই তাহলে ওর কথাটা কিন্তু বাদ হয়ে গেল। ও কি বলছে 30 + 30 না, ফার্স্ট মান্থে শুধু অ্যাডমিশন আর সেকেন্ড মান্থ থেকে মান্থলি শুরু। কিন্তু তার মানে হচ্ছে হলো ও ফার্স্ট মান্থে সার্ভিসও পেয়েছে, না, কিন্তু টাকা টাকা দিতেছে, পরের মান্থ থেকে পরের মান্থ থেকে সার্ভিস পাচ্ছে। রাইট রাইট, এইখানে আসলে ইন্স্যুরেন্স পলিসি সেল করছে তো সার্ভিসের কিছু নাই, কাভারেজ বলে এটাকে, কাভারেজ বলে। নেক্সট মান্থ থেকে কাভারেজ শুরু, কথা এরকম। তিনটা মান্থেরই হবে, মানে এখানে কোইন্সিডেন্সটা কি হয়েছে বুঝছো? এভরি মান্থে 30 বলছে, মানে অ্যাডমিশনটাও আমি ইন্ট্রোডাকশন না বলে অ্যাডমিশন বলছি বারবার, এই জন্য অ্যাডমিশনটাও 30 দেন মান্থলিটাও কি 30। এই যে ডিফারেন্ট ভ্যালু বলতো তাহলে তোমার বুঝতে অনেক ইজি হতো, বুঝতে পারছো? আচ্ছা আমি ম্যাথটা করি একটু দেখো। আচ্ছা ডিফারেন্ট ভ্যালু বলতে আমি একটু করি দেখো। প্রথম মান্থে ওর ইনকামটা কি হবে? 6 × 8 মানে 6 জন 8 টাকা করে পলিসি সেল করছে, আর কত করে পাবো আমরা? 30, কত আসে? 1440। আচ্ছা এই 1440 কিসে জানো? এটা হচ্ছে ফার্স্ট মান্থে যে ইন্ট্রোডাকশন 30 পাই ওইটা। আচ্ছা এরপর থেকে এটা আমি মান্থ 1-এর ইনকাম, মান্থ 1-এ তো এত হবে, এবার মান্থ 2-তে কি হবে বলো তো? মান্থ 2-তেও কি আমি 6 × 8 × 30 পাবো, তাই না? এখন যে সেটা বলতেছিলাম যে ম্যাথটা আসলে ঠিকই হয়ে গেছে কোন জায়গায় জানো, তোমার জন্য কনফিউজিং হয়েছে কই? ইফ আমি প্রথমেই এটা বলছি, ভিডিওটা রিওয়াইন্ড করে দেখো, যে এই 30টা আর এই 30টা সেম ফিগার দিছে, যদি এই 30-র জায়গায় এটা 60 দিত বা 90 দিত বা 100 দিত তাহলে ম্যাথটা ইজি হতো টু আন্ডারস্ট্যান্ড। যে ফার্স্ট মান্থের অ্যামাউন্ট বুঝছি যে টিউশন ডাইরেক্ট বলে যদি উপরেটা 40 হইতো তাহলে মানে শুধু উপরেটা 40 হতো আর বাকিটা যদি 30 করে আগাইতো, এরপর সারা জীবন 30 হইতো। রাইট, এটাই বলতেছি আমি, কিন্তু এটা তোমাকে ফার্স্টেই বলছি ফারহান, ডোন্ট টক, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে ফার্স্টেই এটা বলছিলাম, বুঝছো? বাট এই জিনিসটা কি হয়, এই দেখতে একটু ভুল হয়ে যায় জিনিসটা। আর তুমি কি এটা বুঝছো যে ইচ অ্যান্ড এভরি ফলোয়িং মান্থ, এটা বুঝছো? অন দ্য সেম ডেট, মানে পরের মাসেরও সেম ডেটেই আমি একই টাকা পারবার পাবো। আচ্ছা বলতো মান্থ 3-তে কত পাবো? এইভাবে প্রত্যেক মাসেই সেম করে টাকা পাবো। এটা কোন কিসের টাকা? মান্থ 1-এর টাকা, মানে বেসিক্যালি মান্থ 1-এর ইন্ট্রোডাকশনটা মান্থ 1-এ পাবো, মান্থ 1-এর মান্থলিটা মান্থ 2-তে একটু পাবো, মান্থ 3-তে একটু পাবো, এরকম চলতে থাকবে সারা জীবন। তো মান 2 3 2 3-তে আসতেছি আমি করিনি এখন, আসতেছি আমি। আচ্ছা তো কীভাবে সাজাবো একটু দেখো। মান্থ 1-এর এই টাকাটা এইখানে পাবো, এই টাকাটা এখানে পাবো, সরি আমি একটু বেশি দিয়ে দিছি, এই টাকাটা এখানে পাবো। আচ্ছা এবার বলো এই রেটটা কোনটা বলো তো? রেট কোন ফিগারটা? ইন্ট্রোডাকশনটা, ঠিক আছে? মান্থ 2-এর টাকা তো আর মান্থ 1-এ পাওয়া সম্ভব, এটা হাইফেন দিলাম। এবার বলো মান্থ 2-এর ইন্ট্রোডাকশন ফি এর টাকাটা আমি কোথায় পাবো? পাবো না? হ্যাঁ মান্থ 2-এ তো আবার সেল হচ্ছে, তো মান্থ 2-এর যে সেলটা হয়েছে ওই টাকাটা আমি এখানে আবার করি, এটা আবার লিখি রেভিনিউ অফ কি? রেভিনিউ অফ মান্থ 2। মান্থ 2-তে কিন্তু ইন্ট্রোডাকশনে একটা টাকা পাবো, মান্থ 2-এরটা 2-এই তো পাবো। কয়টা সেল হচ্ছে? 6 × 8 × 30 করেই হচ্ছে, সেমই পাবো না? Every month introductory fee আছে। হ্যাঁ প্রত্যেক মাসে সেল প্রত্যেক মাসেই তো নতুন করে সেল হচ্ছে, নতুন সেল হচ্ছে না? আচ্ছা মনে করেন আমাদের যদি নতুন এই মাসে 10 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, তো ওদের কাছে এই মাসে অ্যাডমিশন ফিস পাবে সেন্টার এই মাসে পাবে। নেক্সট মান্থে যদি আরও 5 জন হয় তো ওদের কাছ থেকে অ্যাডমিশন ফি পাবে না? এই স্টুডেন্টরাও পে করেই তো যায়, আবার আগের স্টুডেন্টরাও মান্থলি পেমেন্টটা করেই যাচ্ছে, রাইট? আচ্ছা তাহলে মান্থ 2-এর এটা কি ইন্ট্রোডাকশনটা, আর রেগুলার পেমেন্ট কি মান্থ 3-তে পাবো না? 6 × 8 × 30 এর কত হয়? 1 সেমি না? আচ্ছা তাহলে এটা এইভাবে সাজাবো দেখো। এটা আবার মান্থ 4-এ কন্টিনিউ হবে, কিন্তু এটা আমরা 4 5 মান্থ 75 পর্যন্ত যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা সেম ভ্যালু দেখি, আবার বারবার বলতেছি আমি স্টার্টিংয়ে এটা বলছি, যদি সেম ভ্যালুর জায়গায় ডিফারেন্ট ভ্যালু হইতো তাহলে ম্যাথটার সেন্স আরও বেশি হইতো, বুঝছো? সেন্স আরও বেশি মেক করতো এটা।
আচ্ছা, আর মান্থ 3-তে আসো। মান্থ 3 এর ইন্ট্রোডাকশন ফি তো আমি মান্থ 3-তেই পাবো, আর মান্থলি পেমেন্টগুলো কি, রিসিপ্টগুলো কি পরের হিসাব, ওইটা দেখে লাভ নেই। তাহলে এটাও হবে 1440। অ্যান্ড আমি একটু রেড করে রাখছি, রেড বা অন্য কালার দিই, মনে করো রেড বা ব্লু দিই। বাট এই ব্লুটার মিনিংটা কি? এগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন ফি, আর পরেরগুলো কি মান্থলি পেমেন্ট। ঠিক আছে, লাস্ট বেঞ্চ না দেখে আগে কপি করো না, হ্যালো, ডিরেক্ট রাইটে কপি করো না। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এগুলো টোটাল ক্যাশ রিসিভ করলাম, টোটাল ক্যাশ পেমেন্টস করলাম। তুমি আমার জন্য এটা একটু কমপ্লিট করো নাও। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, ওয়েট, কমপ্লিট তুমি করো, তুমি একটু অপশন 2টা দেখো, তাহলে আরও ফাস্টার হবে জিনিসটা। স্যার বলুন, কোনটা? ক্যাপিটাল বাজেট এটা? হ্যাঁ হ্যাঁ, বাট সবাই একটু অপশন 2টা একটু দেখো তো, আমি এটা দিচ্ছি তোমাকে কপি করতে। অপশন 2টা একটু দেখো তো, কোশ্চেন পেপার নাই, অপশন 2টা একটু দেখো। জুবাইর পজ দিও, জুবাইর পজ দিও। আচ্ছা, আমি যেটা করছি আরেকবার একটু দেখে নাও। আমি হচ্ছে বেসিক্যালি রেভিনিউগুলো এখানে অফিসিয়ালি বোর্ডে সবগুলো লিখছি, ঠিক আছে? আর ব্লুগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন ফি, ফার্স্ট মান্থের যেটা, বা অ্যাডমিশন ফি আমি যেটা বলতেছিলাম। সো যখন উঠাবো তখন ঠিকমতো দেখে নিও। আমি একটু অপশন 2-তে আসি। অপশন 2-তে কী কী বলছে একটু দেখো। অপশন 2-তে কিন্তু আমাদের ইনকামের ক্ষেত্রে একটা ম্যাসিভ চেঞ্জ আছে। কী বলো তো, কী হয়েছে? আগে ইনকাম ছিল, আমরা পলিসি সেল কত করে 6 জন 8টা করে, এখন কয়জন কত হবে বলো? এখন 6-এর জায়গায় 8 আর 8-এর জায়গায় 12। তো আমার নাম্বার অফ পলিসি সোল্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে 6 × 8 মান্থলি আমরা 48টা সেল করতাম, এখন 8 × 12 কত? 96টা করে সেল করি, অলমোস্ট ডাবল পলিসি সেল করি, ইনকামও ডাবল হয়ে যাবে প্রায়। আচ্ছা, এটা তো গেল রেভিনিউর ক্ষেত্রে, রেভিনিউ একইভাবে আগাবে, ঠিক আছে? রেভিনিউ কোনো চেঞ্জ আসবে না এমন বাদে। ওকে, এছাড়া আমাদের আর বাকি আউটফ্লোগুলো কী কী একটু বলো তো, মার্ক করি আসো, বা পেমেন্টগুলো কী কী দেখো তো। ইনিশিয়াল একটা কস্ট আছে, মনে আছে? যেটা ওইখানেও ছিল, কত ছিল বলো তো? 30,000। কম্পিউটার একটা আছে, রেন্ট একটা আছে, রেন্ট কিন্তু পার মান্থ, খেয়াল করো। আদার এক্সপেন্সেস আছে, এটাও কি পার মান্থ। তো কয়টা হলো বলো তো এই পর্যন্ত? 5টা। এই 4টা আর আগে একটা ইনিশিয়াল কস্ট। এছাড়া আর কি কি আছে এখানে? স্টাফ, দাঁড়াও, স্টাফ কি আছে? স্টাফ স্যালারি নর্মাল আছে একটা, স্টাফ স্যালারি কিন্তু আছে, আবার কমিশন অন সেলসও আছে। আচ্ছা, স্টাফ স্যালারি কীভাবে হবে বলতো? 500 পার মান্থ পার এমপ্লয়ি। কয়জন এমপ্লয়ি? 500 × 8 হবে। এটা হচ্ছে স্যালারি, জাস্ট স্যালারি। আর কমিশন হচ্ছে will be paid to staff at a rate of 25% of premiums paid by customers each month. এটা একটু ঠান্ডা মাথায় করতে হবে। আমাদের অপশন 1টা দিয়ে আমি দেখাই। অপশন 1-এ আমাদের মান্থ, তোমাকে যদি আস্ক করি মান্থ 2 এর টোটাল সেল কত বলতে পারবা? 2018, বুঝছো? এইভাবে না, আসলে এইভাবে বলতে হবে, একই হয়তো আসে, ইউ গট লাকি, বাট মান্থ 2 এর টোটাল সেল কত? এত। মান্থ 3 এর টোটাল সেল কত? এত। মান্থ 1-এ কত? এত। সো মান্থ 2-এ এগুলো যেগুলো আসবে না, এগুলার 25% করলে তুমি কী পাবা বলো তো? কমিশনটা পাবা, বুঝতে পারছো? ওইটা 25% করলে কমিশন পাবা। তাহলে কয়টা হলো এটা? অপশন 2 এরটার উপর ধরবা, ঠিক আছে? অপশন 2 এরটার উপর ধরবা। তাহলে কয়টা হইলো আমাদের পেমেন্ট বলো তো? এখানে 6টা, আর আরেকটা কি ইনিশিয়াল কস্ট। সো আমি একটু দেখাই, আমার কাছে এটা কোনো করা আছে, এইগুলো বক্সগুলো করা আছে, দেখো। এটা হচ্ছে মান্থ 1-এর হিসাবটা, ঠিক আছে? এটা হচ্ছে মান্থ 1-এর হিসাবটা, মানে সরি অপশন 2 এর হিসাবটা, ঠিক আছে? সো এটা একটু একটা পিকচার তুলে নাও, এটা একটা পিকচার তুলে নাও, তাহলে তোমার হচ্ছে ওভারঅল অপশন 2 লিখে রাখি দাঁড়াও, তাহলে তোমার করতে এটা ইজি হবে।